একদম নেই। আমারও যে আর আমার ফোনে চার্জ নাই, যার কারণে আমার ফোনে যে চার্জটা আছে ওতে ভিডিও কল হবে না, অডিও কল হবে। অডিও হবে। ভিডিওটা আর আসবে না। তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো, তোমার করার সুযোগ দেওনি। তুমি তোমার এই ফিগার নিয়েই পড়ে থাকলো, আর কিছু আর বলবে না। শুধু কথা বলছি। অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর, এত বড় টল ফিগার। আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি। হ্যালো, শুনছি। তুমি অনেক লম্বা না, অনেক ভালো লাগে, ভালো লাগে। এবার হবে, ওগুলো তো ছিল। এবার এনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আমি যখন যাবো তখন এনে রাখবেন, আর লং টাইম একটু সময় কাটাবো, যাতে আরো বেশি ভালো লাগবে। আসলে কি আপনাদের কিছু ছিল না, আমারও একটা খুব নার্ভাস হচ্ছিলাম, যদি কোনো ভুল হয়ে যায় একটা মানে আমিও মানে যেহেতু কোনো না, আমি বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল। আর ওটা থাকলে আরো বেশি করতে পারবো। না তুমি তো আমার সুযোগ দিচ্ছ, বললে যে বাইরে। হ্যাঁ, আমি আমার সেকেন্ড হলো তুমি তোমার টেকনিকে নিয়ে হাতে করে। আর সেকেন্ড বারে হচ্ছে বিছানায় শুচ্ছি। আমি না ওই বিছানায় তো আছে, সালারা তো পাল্টাইনি, ওরা বুঝবে কি হবে, বলতেও তো পারছিস। হ্যাঁ, আমি এই দিকে সরে আসছি, ওই কোনার দিকে তো পাল্টাইও দেয়নি চাদর। বললে তো সন্দেহ করতো। হ্যাঁ সেটাই, কালকে একটা বুদ্ধি করবানি, ফেলে রাখবানি, বলবানি যে চাদর পাল্টায় দাও না কেন, চাদর ডেলিট দেন, এই বলে দেবো। আমার না এখন এটা বুঝতে পারছি, আপনি আসলে সত্যি অনেক সেক্সি। আমার মানে ধারণা ধারণা ছিল না আপনি এতটা হট আর কি। আপনি কি জানেন একটা মেয়ে খুব প্লিজড। হ্যাঁ না, আমি শুনছি, শোনা আমি খুব সন্তুষ্ট। মানে এই পুলিশ যে মেয়েটা আছে, এই মেয়েটা যেরকম মানে কি বলবো, এটা বলার ভাষা নাই, ঠিক আছে। দুজন সেম দুজন মানে সেম মিলেছে, ঠিক আছে। আমার যতটা তার থেকে বেশি পাইছি। না ভালো, আমারও ঠিকঠাক কাজ করতেছিল যে আমার অনেক বয়স হচ্ছে, তুমি ইয়াং পারবে কিনা। আমার যন্ত্রটার সাইজ ভালো না, হয় ছেলেদের আমার কেমন না বড় ছোট না, ঠিকই তো লাগলো, ঠিকই আছে। না আমি ভাবছি ঝাড়ে তোমার পা দিয়ে। হ্যাঁ এত দেরি, আমাকে ধরতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি, আমার এতটা কারেন্টের মতো আমি চলে গেছি আসতে। ও হ্যাঁ, এখানে ঢুকেইছি আমরা। না আমরা ওই যে আগের দিন আলাপ করে এই জন্য আগে। হ্যাঁ ঠিক আছে, আমাদের বয়সের ব্যবধান আছে, ভালো। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সবচাইতে উপরের লেভেলে যে মানুষগুলা, হ্যাঁ, এইগুলা ঠিক আছে, এর চরিত্র মানে এত খারাপ হয়েছে, ঠিক আছে। এ পুরাই মাদার চোদ, এরা পুরাই মাদার চোদ হয়ে গেছে সব। আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে, হ্যাঁ কোনো ব্যবধান বলে মনে হলো না। সেক্সি ও অনেক, আমি এখনো মনে হচ্ছে যে কেমন একটা যেন সমস্ত শরীরের মধ্যে অনেক মজা, মানে এত মজা কি বলবো, মানে অনেক সুপুরুষ যা ছিল তার থেকে আমার বেশি ধারণা হইল। যখন তোমার ফ্রি দিন হবে না, তোমার দিয়ে দিব, তারপরে দরকার নাই রিস্ক নেওয়ার। ফ্রি দিনে ভোট আমার আসলে কখন কোন সময় হচ্ছে ডেট অনুযায়ী হচ্ছে না, সমস্যা ঝামেলা লেগে গেছে। ঠিক আছে, জীবনের ঝুঁকি যেখানে ওখানে আমি ওগুলো নিয়ে আনায় রাখবো। আর যেই কয়দিন অন্তত থাকছেন সেই বেশি বেশি যাবো। আচ্ছা আমাদের হস করে থাকলো না এটা, কিন্তু আমাদেরকে একটা কথা বল। হ্যাঁ হবে, কেমন আছি, কি করছি, খাইছি কিনা, এমন তো পারি না। ভাই হজ করবো বলতেছে, ঠিক আছে, দেখছেন কত হজ করার পরে থাকলে সম্পর্ক থাকবে না একদম। হ্যাঁ থাকবে, কথা বলো।
আমাকে ভুলে যাবেন না তো? স্বার্থপরের মতো বলছে, তোমার তোমার গর্বে আমার একটা বাচ্চা, তাহলে খুশি হবো। কারণ কি জানো, কেন? তোমার হাইট ভালো তো, যদি একটা ছেলে হয় সে প্রায় 6 ফিটের কাছে, পরে ওরে ভালো পড়াশোনা করালে ভালো হবে না বলো? আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার ভালো বড় অনেক সুন্দর হবে। এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে। আমারও তোমার দেয়া আমি তোমার বাচ্চা মানে আমার তো এখনো তো আমি সুস্থ হতে একটা না বছর না সময় লাগবে। আগামী তুমি যখন হও তখন আমি তোমার হুমকির মধ্যে ফেলবো কেন? আমার বাচ্চার মা হয়ে যদি তোমারই বাচ্চা তার জন্য তুমি অসুস্থ হও, তাহলে লাভ কি? বাচ্চা থাকতে হবে, মারও তো সুস্থ থাকতে হবে। এখন যেমন তুমি যখন আমার তখন তো ও আর তোমার ভিতর পার্থক্য কি বলো? তোমার পর আমার অনেক মায়া থাকবে না? আমার আসলে জন্মাই গেছে, আমি বোঝাতে পারছি কিনা জানি না। আমার তো একটা মেয়ে, আমার কিন্তু মানে একটা বারের জন্য আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে। নিব না, আমার আমি 1 সেকেন্ডে ভাবতে নিব, আমি প্রস্তুত। আমার কাছে একটা স্মৃতিটা সারা জীবন থাকবে। আমি অনেক ভালোবেসে ফেলছি। আর যেখানে দুটো মনের মিল হয়ে যায় সেখানে আসলে আমি মানে একটু আনইজি ফিল করি, কিন্তু আজকে দিন আমার কাছে কোনো বাধাই মনে হলো। এতটা এক্সাইটমেন্টে আমি মিশছি, এতটা উচ্ছ্বসিত হলো, দেখো খুব ফ্রিলি মিশছি, এতটা ফ্রিলি আসলে কখনো মিশি না। না, তাই আমিও আমি না খুব চিৎকার করি, আমার কিন্তু আপনার বাসায় যে আমি চিৎকার করতে পারি। করো, সেটা ওই আগ্রহ বাড়ে, আমার আগ্রহ বাড়বে। আমার আরো আমার খুব মানে একটা কথা বুঝছেন, এর কিন্তু জামাইও আছে, ঠিক আছে? হে বলছে হ্যাঁ জামাইয়ের সাথে এতটা খুশি না হে এর সাথে যতটা খুশি। মনে হচ্ছে আমাকে যেন খাঁচাই বন্দি করে রাখে। আমি যেন আমি 100% দিলে আপনি আরো আমার হয়তো আমি 50% দিতে পারছি। ঘুমাও, সকালে কালকে কথা হবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।